তার নাম ছিল লাখা সিং, পরে পরিচিত হলেন বান্দা সিং বাহাদুর নামে। একজন সাধু যিনি পরিণত হলেন যোদ্ধায়, একজন বিপ্লবী যিনি কাঁপিয়ে দিয়েছিলেন মুঘল সাম্রাজ্যকে। কিন্তু শেষটা ছিল এতটাই নিষ্ঠুর, এতটাই অমানবিক, যা শুনলে গায়ে কাঁটা দেয়। 1708 সাল গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে শুরু হয় এক নতুন সংগ্রাম। বান্দা বাহাদুর তাঁর নেতৃত্বে গড়ে তোলেন শিখদের প্রথম স্বশাসিত শাসন। সিরহিন্দ দখল করেন, নির্মম মুঘল গভর্নর ওয়াজির খানকে হত্যা করেন। শিখরা প্রথমবারের মতো স্বাধীনভাবে মুদ্রা চালু করে, নিজেদের আইন বানায়। কিন্তু এই বিপ্লব মেনে নিতে পারেনি মুঘলরা। 1715 সালে গুরুদাসপুরে বান্দা বাহাদুর এবং তার 700-রও বেশি অনুগামী বন্দী হন। চলে দীর্ঘ 8 মাসের বন্দী জীবন। তারপর সব শেষ। 1716 সালের 9 জুন দিল্লির জনবহুল এলাকায় শুরু হয় নিষ্ঠুরতম মৃত্যুদণ্ড। বান্দার সামনে প্রথমে তার শিশুপুত্রকে হত্যা করা হয়, তারপর সেই শিশুর দেহ বান্দাকে খেতে বলা হয়। তিনি অস্বীকার করেন। বান্দা বাহাদুরকে লোহার গরম কাঁটায় ছিদ্র করা হয়, তার হাত পা কেটে ফেলা হয়, চোখ উপড়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত তার দেহ ছিন্ন ভিন্ন করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এইভাবে একজন বিপ্লবীকে নৃশংসভাবে শেষ করে মুঘলরা। বান্দা সিং বাহাদুর আজও বেঁচে আছেন, সাহসের প্রতীক হয়ে, স্বাধীনতার প্রথম সেনানী হয়ে। তিনি দেখিয়েছিলেন ধর্ম মানে কেবল প্রার্থনা নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।